হীরা মূল্যহীন, পৃথিবীতে হীরা অফুরন্ত। কি মনে মনে নিশ্চয়ই আমাকে গালি দিচ্ছেন? চলুন ভেঙে বলি। সর্বপ্রথম হীরা পাওয়া যায় ভারতে। ভারত থেকে হীরা পাচার হতো ইউরোপে। এরপর দ্বিতীয়বারের মতো হীরার খনি আবিষ্কার হয় ব্রাজিলে। ব্রাজিলের হীরাকে ভারতবর্ষে এনে পুনরায় ইউরোপে পাচার করা হয়। কিছুদিন পর আফ্রিকায় এক কিশোরের পাওয়া হীরা থেকে শুরু হয় আফ্রিকার ডায়মন্ড রাশ। কিশোরের পাওয়া হীরার নাম ইউরেকা ডায়মন্ড। এটা আফ্রিকার খুবই মূল্যবান ডায়মন্ড। এরপর আফ্রিকায় গড়ে ওঠে ডিবিআরএস কোম্পানি। আস্তে আস্তে পৃথিবীর 90% হীরার খনি তারা কিনে নেয়। এরপরই পৃথিবীর বিভিন্ন জায়গায় হীরা পাওয়া যেতে শুরু করে। তখন শুরু হয় হীরার দাম কমা। হীরা কেনা বন্ধ করে দেয় ধনীরা। তখন ডিবিআরএস কোম্পানি বাজারে হীরা ছাড়া বন্ধ করে দেয়। শুরু হয় সিন্ডিকেট, বের করে হীরা ব্যবসার নতুন উপায়। প্রথম এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করে হীরার নতুন ব্যবসা। বিয়ে, জন্মদিন, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে মেয়েদেরকে খুশি করার একটি মাধ্যম করে গড়ে তোলে এই হীরাকে। এভাবে নানা কৌশলে চলতে থাকে ডিবিআরএস কোম্পানির হীরার ব্যবসা। তখন আমেরিকায় ডিবিআরএস কোম্পানির ব্যবসা বৈধ ছিল না, তাই আমেরিকার সরকার তাদের আইনের আওতায় আনে। তখন ডিবিআরএস কোম্পানি নিজের ভুল স্বীকার করে জরিমানা দিয়ে বৈধভাবে আমেরিকায় হীরার ব্যবসা শুরু করে। কিন্তু তখন তাদের খুবই বড়সড় একটা লস হয়। এরই সুযোগ নিয়ে হীরার বিভিন্ন কোম্পানি বের হয়। তারা বিভিন্ন প্রচারণার মাধ্যমে তাদের ব্যবসা শুরু করে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত হীরা থাকা সত্ত্বেও কেন হীরার দাম কমছে না? আসলে কোম্পানিগুলো হীরার প্রচারে হাজার কোটি টাকা ব্যয় করে। তাছাড়া সিন্ডিকেট তো আছেই। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন পৃথিবীতে এত হীরা থাকা সত্ত্বেও কেন হীরার দাম কমছে না। কি বন্ধুরা, ভুলে গেছেন? লাইক, সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে ফেলুন।